আল্লাহ তাআলার হাত আছে না নাই? কথা বলে না। হাকিকতে কোরআনের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলারও হাত আছে। আল্লাহ তাআলার কি আছে? হাত আছে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ফেরেশতাদেরকে, বিশেষ করে ইবলিসকে অনুসরণ করে, ইবলিসকে উদ্দেশ্য করে বললেন, ও ইবলিস, আমি আমার আদমকে আমার 2 হাত দিয়ে তৈরি করেছিলাম। যে আদমকে আমি আমার 2 হাত দিয়ে তৈরি করেছি, ওই আদমকে কেন তুমি সিজদা করলা না? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল দিচ্ছেন, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি আমার আদমকে 2 হাত দিয়ে তাকে সৃষ্টি করলাম, তার আকার আকৃতি গঠন করলাম। 2 হাত দিয়ে নিখুঁত ভাবে আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। কি করলাম? সৃষ্টি করলাম। সৃষ্টির কাজ যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার ফেরেশতারা, যখন আমি আমার আদমকে কমপ্লিট করার পরে তার দেহের মধ্যে আমার রূহের ফুৎকার দিব। রূহের কি দিব? রূহের ফুৎকার দিব। রূহের ফুৎকার দেওয়ার সাথে সাথে তোমরা প্রত্যেকে, সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করবা। আল্লাহু আকবার। এখন আদম আলাইহিস সালামকে কেন সিজদা করবে? আর আদম আলাইহিস সালামকে সিজদা করার ভিতরে কি রহস্য লুকিয়ে আছে জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কমপ্লিট করলেন, তার পুরা দেহের আকার আকৃতি কমপ্লিট করার পরে রব্বুল আলামিন তার রূহের থেকে রূহের ফুৎকার যখন দিলেন, রূহের ফুৎকার দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম একটা শব্দ বললেন, আর ওই শব্দটার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শব্দটার নাম কি? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে নিখুঁত ভাবে, সে আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ, আমি প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যখনই কোনো সুসংবাদ শুনবো, যখনই আমরা কোনো নাজ নেয়ামত ভক্ষণ করব, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। কি শুকরিয়া? আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তোমার দেহের মধ্যে রূহের ফুৎকার দিলাম, কমপ্লিট ভাবে তোমাকে তৈরি করে দিলাম। যাও তুমি ফেরেশতাদের কাছে যাও, ফেরেশতাদের কাছে গিয়ে তাদেরকে সালাম দিয়ে দাও। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম তাদেরকে সালাম দিলেন। হাদিস শরীফের মধ্যে প্রমাণ, খালাকাল্লাহু আদামা ওয়া তুলুহু ستون ذراعا ثم قال اذهب فسلم على أولئك من الملائكة فاستمع ما يحيونك تحيتك وتحية ذريتك فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, খালাকাল্লাহু আদামা ওয়া তুলুহু 60 যিরাআ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যে তৈরি করলেন, তার উচ্চতা ছিল 60 হাত লম্বা। কত হাত? 60 হাত লম্বা। আর ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালায়েকা। আল্লাহ তাআলা আদমকে কমপ্লিট করার পরে বললেন, ও আদম, যাও ফেরেশতাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম ফাসাল্লিম, ফেরেশতাদেরকে কি করলেন? সালাম দিলেন। আর যখন ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এইভাবে সালাম যখন দিলেন, ফেরেশতারা বলল, ফাকালু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা রাহমাতুল্লাহ শব্দটা বাড়িয়ে বললেন। এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা যখন একে অন্যকে সালাম দিব, তখন আমাদের সালাম হবে আসসালামু আলাইকুম। জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমরা
অনেকে সালাম দিয়ে সালাম আলাইকুম, কি সালাম আলাইকুম, সাহাব এসে গেছে। সালাম আলাইকুমের অর্থ হচ্ছে আপনার উপর অশান্তি বর্ষিত হোক, আর এর উত্তর হচ্ছে ওয়া আলাইকুম, তোমারটা তোমার উপরে যাক। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর অর্থ হচ্ছে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আর তখন জবাব উত্তর দিব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন ঠিক না বেঠিক? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতি হবে ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহি ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাহ আলা সূরাতি আদম। যেই ব্যক্তি, যে আল্লাহর বান্দা বান্দি জান্নাতি হবে, তাদের উচ্চতা হবে 60 হাত লম্বা। কত হাত? 60 হাত লম্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কি করলেন? কমপ্লিট করলেন, তার রূহের ফুৎকার দিলেন। রূহের ফুৎকার দেওয়ার পরে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বললেন। এরপরে ফেরেশতাদের কাছে যাওয়ার জন্য বললেন, ফেরেশতাদেরকে সালাম দিলেন, ফেরেশতারা সালামের জবাব দিল। আর এটা আমাদের জন্য শিক্ষণীয় একটা আমল, একটা বিষয় হয়ে গেল। জোর বলুন ঠিক না ব্যাধিক? প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি যখন আদমের দেহের মধ্যে রূহের ফুৎকার দিব, রূহের ফুৎকার দেওয়ার সাথে সাথে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করবা। কি করবা? আদম আলাইহিস সালামকে সিজদা করবা। কিন্তু আল্লাহ তাআলা যখন খলিফা সৃষ্টি করবেন, প্রতিনিধি সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কেমন প্রতিনিধি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে? আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা এই আদম সন্তান সম্পর্কে যা জানি তোমরা তা জানো না। এখন আল্লাহ যে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, এটা প্রমাণ করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা প্রমাণ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সম্মানিত করার জন্য যখনই তার রূহের ফুৎকার দিলেন দেহের মধ্যে, এরপরে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর মধ্যে যত বিষয়বস্তু আছে, প্রত্যেকটা বিষয়বস্তু, প্রত্যেকটা মাখলুকের নাম আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিলেন। আল্লাহু আকবার। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত মানুষ যত কিছু আবিষ্কার করবে, যত নাম দিবে, নামকরণ করবে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয়বস্তুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুরুতে শিখিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমরা যত কিছুর নামকরণ করি, সকল নামকরণগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আগে কি করে দিয়েছেন? শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, যদি তোমরা সত্যবাদী হও, কি হও? আল্লাহ তাআলা ওয়াল্লামা আদমাল আসমা কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালায়েকা, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের নাম শিখালেন কাকে? আদম আলাইহিস সালামকে। শিখানোর পরে ফেরেশতাদেরকে বললেন, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা সকল বিষয়বস্তুর নাম শিখালেন আদমকে। কাকে? আদমকে। আর আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে প্রত্যেকটা বিষয়বস্তুকে উপস্থাপন করলেন, সামনে সাজিয়ে রেখে বললেন, ও আমার ফেরেশতারা, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, যদি তোমাদের পূর্বের কথা যদি ঠিক হয়ে থাকে, তাহলে তোমরা এই বিষয়বস্তুগুলোর নাম বলে দাও। ফেরেশতারা কি বলা কখনো সম্ভব? কথা বলে না। আল্লাহ তো ফেরেশতাদেরকে শিখান নাই, আল্লাহ শিখাইছেন কারে? আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। ফেরেশতাদেরকে যখন বললেন সকল বিষয়বস্তুগুলো নাম বলে দাও, ফেরেশতারা আল্লাহর এই কথার জবাব দিলেন। ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আওয়াজ করে বলুন আল্লাহু
আকবার। ফেরেশতারা বলল ক্বাল সুবহানাকা, ও আমাদের রব আপনি হচ্ছেন ফুত পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান ব্যতীত আমাদের অতিরিক্ত কোনো জ্ঞান নাই। অর্থাৎ ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এই বিষয় সম্পর্কে এই বস্তুগুলোর সম্পর্কে আপনি জানেন, আমরা এইগুলো সম্পর্কে কিছুই জানি না, আমরা কিছুই বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা কি বললেন? ক্বালু সুবহানাকা, আপনি তো ফুত পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের অতিরিক্ত কোনো জ্ঞান নাই, আমরা অতিরিক্ত কিছু বলতে পারবো না। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে সম্মানিত করার জন্য বললেন, ও আদম যাও যাও, তুমি এই সকল বিষয়বস্তুগুলোর নাম বলে দাও। ফেরেশতারা তো শুনে অবাক হয়ে গেলেন যে আদমকে আমাদের পরেই সৃষ্টি করলেন, আমরা যেই বিষয়বস্তুগুলোর নাম বলতে পারি না সেই বিষয়বস্তুগুলোর নাম আদম আলাইহিস সালাম কিভাবে বলবো? তারা কি হয়ে গেলেন? তারা অবাক হয়ে যাচ্ছেন। এখন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম, ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা تبدون وما كنتم تكتمون। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন সকল বিষয়বস্তুগুলোর নাম বলে দাও। আর আদম আলাইহিস সালাম যখন একটা একটা করে প্রত্যেকটা বিষয়বস্তুর যখন নাম বলে দিলেন, আল্লাহ তাআলা বললেন আদম শুধু বিষয়গুলো বস্তুর নাম বললেই হবে না, এখানে যতজন ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতার নাম বলে দাও, আর কোন ফেরেশতার দায়িত্ব কি সেটাও বলে দাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করছেন? হুকুম করতেছেন, আদেশ করতেছেন। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মেনে মেনে আল্লাহর আদেশ পালন করে করে যখন সব কিছু বলে দিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করেন, ক্বালু আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে আমার ফেরেশতারা এই আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যতগুলা বিষয় আর বস্তুর নাম আছে, মাখলুক আছে, সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। যা তোমরা গোপন করো সেটাও আমি জানি, যেটা তোমরা প্রকাশ করো সেটাও আমি আল্লাহ জানি কি জানি না। কথা বলে না? এই যে আমরা অনেকে গোপনে ভাব করি, দুনিয়ার কেউ যদি না দেখে, একজন দেখেন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলে আমার ফেরেশতারা এই আসমান এবং জমিনের মধ্যে যত গোপনীয় প্রকাশ্য আর অপ্রকাশ্য বিষয়বস্তু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা জানি কি জানি না। কথা বলেন না, জানি কি জানি না। ফেরেশতারা অবাক হয়ে গেলেন, কিভাবে করে আদম আলাইহিস সালাম এইভাবে সব প্রত্যেকটা বিষয় আর বস্তুর নাম বলে দিলেন, আমাদের নামগুলো বলে দিলেন। এজন্য আল্লাহ তাআলা পূর্বের কথাটা আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলে আমার ফেরেশতারা আমি তোমাদেরকে বলেছি আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। তাহলে এই যে বিষয়বস্তুগুলোর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন পূর্বে। কেন শিখালেন? কারণ ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে সম্মানিত করার জন্য। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? এজন্য আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে বেইজ্জত করার কারো ক্ষমতা নাই, আল্লাহ যাকে বেইজ্জত করেন তাকে ইজ্জত দেওয়ার কারো ক্ষমতা আছে নাকি? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইজ্জতের মালিক একজন, তিনি কে? বেইজ্জতের মালিক একজন, তিনি কে? এখন আপনার আমার কর্ম যদি খারাপ হয়, কর্ম যদি শরীয়ত বিরোধী হয়, অবশ্যই আপনাকে আমাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। আর আপনি যদি আল্লাহ কোরআন হাদিস মোতাবেক যদি জীবন যাপন পরিচালনা করেন, ইবাদত করেন, সম্মানমূলক কাজ করেন, তাহলে আপনার এই সমাজের মধ্যে, পরিবারের মধ্যে আপনার জিন্দেগিতে সম্মান বাড়িয়ে দিবে একজন, তিনি কে? কথা বলেন না, তিনি কে?